বিসমিল্লাহ রহমানির রহিম। আজকে আমি আপনাদের জন্য আরেকটা টিউটোরিয়াল শুরু করতে চাচ্ছি। এই টিউটোরিয়ালটা মূলত হচ্ছে কিভাবে আপনারা ইনটা পাবেন আইআরএস থেকে। আমি পূর্বের যে ভিডিওটা আছে সেখানে আপনাদের বলেছিলাম যে কিভাবে আপনারা একটা এলএলসি ফরমেশন করবেন, একটা এলএলসি করতে পারবেন। আমি মূলত উইমিং বেসটা এটা দেখিয়েছিলাম, তবে অন্যান্য স্টেটও আপনারা একইভাবে করে নিতে পারবেন। এরপরে আমরা যারা অ্যামাজনে বিজনেস করি বা ড্রপ শিপিং করতে চাই তাদের এলএলসি ফরমেশন করার পরে দরকার হয় হচ্ছে ইন। এখন আজকে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ইনটা পাবেন। ইনটা পাওয়ার পুরো প্রসিডিউরটা আমি দেখিয়ে দিব। আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ইনটা আপনারা আইআরএস থেকে ইন নাম্বারটা পাবেন। ইনটা হচ্ছে এমপ্লয় আইডেন্টিফিকেশন নাম্বার। এটার মাধ্যমে আপনি ইয়ারলি ট্যাক্সটা এটা দিতে হবে আর কি, রিটার্নটা সাবমিট করতে হবে আইআরএসে। এখন একটা কথা ফার্স্টেই বলে রাখি, সেটা হচ্ছে যে যারা আপনার এলএলসি করতে চাচ্ছেন তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি এই ভিডিওটা তৈরি করতেছি 2024 ডিসেম্বরে। আর ইউএসএ নিয়ম অনুযায়ী প্রত্যেক 31 ডিসেম্বর হচ্ছে তাদের ইয়ার এন্ড। যারা এলএলসি তৈরি করে ফেলছেন কোনো সমস্যা নাই, কিন্তু কোনো অবস্থাতেই ডিসেম্বরে ইন নাম্বারটা নেবেন না। এটা নিলে সমস্যা যেটা হবে কি, তাহলে আপনাকে এই বছরের রিটার্নটা সাবমিট করতে হবে। এখন কারোর যদি খুব ইমার্জেন্সি দরকার হয় উনি ডিসেম্বরে করতে পারেন, তবে আমি এক্ষেত্রে পরামর্শ দিব আপনারা অবশ্যই জানুয়ারির 1 তারিখের জন্য অপেক্ষা করবেন। তাহলে আপনাদের 2024-এর যে রিটার্নটা সাবমিট সেটা করতে হবে না, যদি আপনারা 31শে ডিসেম্বরের পরে করেন। এটা ইউএস 31শে ডিসেম্বরের পরে করলে ইউএস যে টাইম জোনটা আছে সেই টাইম জোনটা ফলো করে আপনারা ওদের জানুয়ারির 1 তারিখে 2 তারিখে আপনারা খুব সাধারণভাবে বাংলাদেশ থেকে জানুয়ারি 2-3 তারিখে করলে এটা আর আপনারা টাইম জোনের ঝামেলাটা আছে সেটাই পড়বেন না। অতএব কিভাবে তাহলে কিভাবে আপনার ইন নাম্বারটা পেতে পারেন আজকে সেটা বলি। আপনাকে প্রথমে যেটা করতে হবে irs.gov এখানে যেতে হবে, এই ওয়েবসাইটটাতে। আমি এখানে আগে একবার ঢুকেছিলাম, যার কারণে এটা আমাকে এটা এরকম দেখাচ্ছে। irs.gov এখানে যাবেন। irs.gov এ যাবার পরে এটা এই ইউএস এর রেভিনিউ সার্ভিস, আপনার ইন্টারনাল রেভিনিউ সার্ভিস। এখানে আসার পরে আপনাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে SS4 ফর্ম। SS4, এই ফর্ম এখানে যদি আপনি সার্চ করেন তাহলে আপনাকে অনেকগুলো সাজেশন এখানে দেখানো হবে। এখান থেকে আপনি ফর্ম এমপ্লয় আইডেন্টিফিকেশন নাম্বার, এই যে এখানে ক্লিক করে দেখেন অ্যাবাউট ফর্ম। এই যে আমাদের যেখানে আসার দরকার চলে আসছে। এখানে আসার পরে এই যে ফর্ম ফর্ম এইটা আপনাকে ডাউনলোড করতে হবে। এটা যখন আপনি ডাউনলোড করতে যাবেন, এই দেখেন ফর্মটা চলে আসছে। এটাই হচ্ছে মূলত ফর্ম, SS4 ফর্ম। এবং এটা অবশ্যই কিন্তু আপনাকে এলএলসি ফরমেশন করার পরে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। কেউ না বুঝে আমার এই ভিডিওটা বাংলাদেশে, আমি যেটা লক্ষ্য করছি বাংলা ভাষায় কোনো টিউটোরিয়াল নাই যেখান থেকে আপনারা ইউএসএতে বিজনেস ফরমেশন করতে পারেন, যার কারণে আমার এই ভিডিওটা তৈরি করা। এই কারণে অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনাদের অবশ্যই এলএলসি ফরমেশন করা হয়ে গেছে, এটা কনফার্ম করে তারপরে আপনারা ইনের জন্য অ্যাপ্লাই করবেন। এখানে যথাযথ লিগ্যাল নেম অফ ইউর ইন্ডিভিজুয়াল, এখানে আপনার যে লিগ্যাল নেমটা আছে এন্টিটি, ব্যবসা প্রতিষ্ঠানের নাম, সেটা এখানে লিখবেন। এবং এলএলসির ক্ষেত্রে কিন্তু আপনি যে নামটাই দেন না কেন, যদি আপনি নাম দেন গ্যালাক্সি তাহলে গ্যালাক্সি এলএলসি হবে এটা, ঠিক আছে। এভাবে এইটা প্রত্যেকটা ঘর ফিল আপ করতে হবে। ফিল আপ করে আপনারা যেখানে একটা ঘর আছে সেটা হচ্ছে এই যে 7 বি, এখানে SSN I10 অথবা ইন, এখানে যে কোনো একটা বলা হচ্ছে, যেখানে আপনি কি দিবেন, এখানে আপনি শুধু লিখে দিবেন 7 বি ফরেন। আর বাকি যে ঘরগুলো আছে এগুলো তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আপনাদেরকে আমি আগেই বলেছি যে আপনাদের একটা অ্যাড্রেস কিনে নিতে হবে, পোস্ট স্ক্যান মেল অথবা যেখান থেকে আপনারা মনে করেন সেই যে অ্যাড্রেসটা নেবেন, যেটা আপনার এলএলসি যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা আপনারা এখানে দিবেন। আর এই ঘরটাতে শুধু লিখবেন ফরেনার। কারণ আমরা যারা ইউএসএর বাইরে থেকে করতে চাচ্ছি আর যারা ইউএসএর ভিতর থেকে করতে চান তাদেরও এটা করা দরকার। ইন নাম্বার ওনাদের SSN অথবা I10 এটা দিতে পারবেন, অসুবিধা নেই। আর এখানে আরেকটা জায়গা আছে যে আপনি পূর্বে কি কখনো ইন নাম্বার নিয়েছেন, এটা বলবেন যে না আমি পূর্বে কখনো ইন নাম্বারটা নেইনি, দিয়ে এই ফর্মটা ফিল করবেন। ফিল করার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে কিন্তু আপনার এই যে সিগনেচারটাও দিতে হবে। আমি সব কিছু দেখাচ্ছি না বিস্তারিত, কারণ একটা ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় এটা আমরা যারা অ্যামাজনে বিজনেস করি বা ড্রপ শিপিং করি এটা তারা খুব ভালো জানেন। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি তো আছি আপনাদের জন্য, আপনারা পার্সোনালি যোগাযোগ করলে আমি আপনাদের ব্যাপারে সার্বিক সহযোগিতা করব, কোনো সমস্যা নেই। আর এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন টেলিফোন নাম্বার,
ইনক্লুড এরিয়া কোড, এটা আবার আবার আপনার এখানে যে নাম্বারটা আপনারা কিনবেন ওই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন, যেটা আপনাদের ইউএস নাম্বার থাকবে। ইউএস নাগরিকরা তাদের তো এই নাম্বারটা আছেই। আর যারা আমার পূর্বের ভিডিওতে আমি বলছিলাম ভাইকি থেকে নেবেন অথবা স্কাইপি থেকে নেবেন, তারা স্কাইপ ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। অবশ্যই এটা ইউএস নাম্বার হতে হবে, ইউএস নাম্বার দিবেন। আর এখানে হচ্ছে আপনি যেই নাম্বারেতে ফ্যাক্সটা রিসিভ করবেন এই নাম্বারটা দিতে হবে। এখানে আপনারা ইচ্ছা করলে কোকো ফ্যাক্স থেকেও নিতে পারেন, ইফ্যাক্স থেকেও নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ আপনারা সেখান থেকে নিতে পারেন। একটা ফ্যাক্স নিয়ে আপনার, কারণ আপনাকে এই ফর্মটা ফ্যাক্স করতে হবে। আর এই ফর্মটা ফিল হয়ে গেলে এখানে আপনাদের কোনো কাজ নেই, এখানে কোনো কাজই করতে হবে না, এখানে শুধু তাদের প্রসিডিউরটা লেখা আছে। এই ফর্মটা ফিল আপ হয়ে গেলে আপনারা তখন যে কোনো একটা পিডিএফ এডিটরে যাবেন, যেমন সাজদা আছে, সাজদাতে গিয়ে যে আপনারা এটা জানেন যে কীভাবে এখানে সিগনেচারটা করতে হবে। এই যে এই ওয়েবসাইট আছে সাজদা, আপনার এখানে অনেক এই যে পিডিএফ রিডার, এখানে আপনি এখানে এসে এখানে পিডিএফটা এডিট করতে পারবেন। এটার সাথে আপনি যেটা করবেন, সাজদা অথবা যে কোনো পিডিএফ রিডার দিয়ে, যে কোনো পিডিএফ এডিটর দিয়ে আপনি এডিট করতে পারেন। আপনি এই ফর্মটা এডিট করে আপনাকে আপনার এলএলসিটা এর সাথে মার্চ করে দিতে হবে। এলএলসিটা অবশ্যই এর সাথে মার্চ করে দিতে ভুলবেন না, এটা কিন্তু কোনো অবস্থাতেই ভোলা যাবে না। এর সাথে আপনার এলএলসিটা যাবে। আর দরকার হলে আপনি আপনার পাসপোর্টের স্ক্যান কপিটা এর সাথে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এর সাথে এই 3টা ফাইল একসাথে মার্চ, তবে এলএলসিটা দিলেই হয়, আপনি শুধু এলএলসিটা এটার সাথে মার্চ করে দিয়ে দিবেন, তাহলে আপনার এই ফর্মটা আইআরএস এ চলে যাবে। আর আইআরএস এর কোন নাম্বার আপনি পাঠাবেন, দেখেন আমরা যে সাইটটা ওপেন করেছি যে আইআরএস, এখানে যে যখন ফর্মটা আছে ইনস্ট্রাকশন ফর, একটু দেখি, এই যে এখানে ইনস্ট্রাকশন ফর SS4 ফর্ম, এখানে পুরা ইনস্ট্রাকশনটাই লিখে দেওয়া আছে, পুরো ইনস্ট্রাকশনটাই লিখে দেওয়া আছে। এবং লাস্টে দেখুন, লক্ষ্য করুন, আমি এই ভিডিওটা তৈরি করার আগে এই সাইটটাতে একবার ঢুকেছিলাম, যার কারণে এটা মানে আপনার এটা ওপেন করাই ছিল। এই যে এই নাম্বারটাতে আপনাদেরকে ফ্যাক্স করতে হবে, এই নাম্বারটা অবশ্যই মাথায় রাখবেন, উইদিন দ্য ইউএস। এখানে আপনি কিন্তু উইদিন দ্য ইউএস, কারণ আপনার এন্টিটি কিন্তু ইউএসের মধ্যে। এখন আপনার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আউটসাইড দ্য ইউএস, না, আপনি কিন্তু আউটসাইড দ্য, আপনি সিটিজেন হতো অন্য দেশের, বাংলাদেশের বা ইন্ডিয়ার অথবা অন্য কোনো দেশের, পাকিস্তানের, কিন্তু আপনার বিজনেস এন্টিটি তো ইউএসের। এই কারণে আপনি উইদিন দ্য ইউএস আপনি এই নাম্বারটাতে ফ্যাক্স করবেন। এখন ফ্যাক্স করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে 4টা কর্মদিবস অপেক্ষা করতে হবে। যদি তারা আপনার এর মধ্যে রিপ্লাই না দেয়, আপনার ওই ফ্যাক্স নাম্বার, যেই ফ্যাক্স নাম্বারটা আপনি আমি যেটা বলেছিলাম সেটা এসএস ফর্মের এই যে এই জায়গাতে ইনক্লুড করে দেওয়া যায় অ্যাপ্লিকেশন ফ্যাক্স নাম্বার, এই ফ্যাক্স নাম্বারে যদি ফ্যাক্স না আসে, আপনার ইন নাম্বার সহ আপনি 4র্থ কর্মদিবসের পরে আপনি তাদেরকে ওভার ফোনে ফোন করবেন। আইআরএস এর ফোন নাম্বার আছে, তার কন্ট্যাক্ট ফোন নাম্বার আছে, আপনারা এখান থেকেই নিয়ে নিতে পারবেন। ফোন করে তখন তাকে যেই এজেন্ট ধরবে তার সাথে আপনার কথা বলতে হবে। কথা বলে সেখান থেকে আপনাকে এই ইন নাম্বারটা নিতে হবে। তারা আপনাকে তখন ওইটা আপনার সাথে কথা বলার পরে আপনাকে এটা ফ্যাক্স করে দিবে। তবে এটা অবশ্যই 4 কর্মদিবস পরে, মানে আপনার এটা মাথায় রাখতে হবে যে ইউএসএতে শনি এবং রবিবার হলিডে, এবং অন্য যদি কোনো গভর্নমেন্ট হলিডে থাকে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। সেই দিবসটা বাদ দিয়ে আপনাকে 4টা কর্মদিবস পার করে তারপরে আপনাকে ফোন করতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি যে কয়টা করেছি সেক্ষেত্রেও যেটা হয় কি, যে ফোনটা আসলে করতেই হয়, ফোনটা না করে তারা সাধারণত আমি পাইনি। আমি যে কয়টা করেছি আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে ফোন করতে হয়েছে, এবং এক্ষেত্রে এটা আপনি নিজেরাই করবেন। ফোন করলে তারা আপনার কাছে কিছু জিনিস জানতে চাইবে, জানার পরে আর আইআরএসে ফোন করলে তারা অনেক সময় অপেক্ষা করে, এটাও একটু মাথায় রাখতে হবে। আইআরএসে ফোন করলে আপনি একটু সময় হাতে নিয়ে, বাংলাদেশ থেকে যদি করেন তাহলে সন্ধ্যা 8টা 8:30 এই সময়টা থেকে করবেন, কারণ আইআরএসে ফোন করলে আপনাকে ধরে রাখতে হবে আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা ফোন লাইনে থাকতে হবে, কারণ আইআরএস অনেক সময় নেয়। এটাও মাথায় রাখতে হবে, অনেক সময় নেয়। যে কোনো মানে তারা যে প্রশ্ন করবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবেন। এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার নামের স্পেলিংয়ের একটা ভুল আসছিল, যার কারণে আমি যখন ওইটা নিয়ে যখন অ্যামাজন বা ড্রপ শিপিং যেখানে কাজ করতে যাচ্ছিলাম একটা সমস্যা তৈরি হচ্ছিল। পরবর্তীতে আমি আবার আইআরএসকে ফোন দিই, তারা আমাকে আবার 1-1.5 ঘন্টা দেখে তারপরে ক্রস চেক করে আমার এলএলসির সাথে ক্রস চেক করে সেটা ঠিক করে দেওয়া হয়। এই কারণে আপনারা যখন তাদেরকে আপনাদের ডাটাগুলো বলবেন অবশ্যই সঠিকভাবে বলবেন এবং স্পেলিং করে করে বলবেন। আপনার নামের স্পেলিং, আপনার বিজনেস এন্টিটি যেটা সেটার স্পেলিংটা বললে তারা এইভাবে করে দিতে পারবে। ধন্যবাদ। আজকে ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না।
আর এরপরে তাহলে বাকি থাকতেছে হচ্ছে আপনাদের হচ্ছে রিসেলার পারমিট। আমি এর পরের দিন দেখিয়ে দেবো কিভাবে আপনারা একটা রিসেলার পারমিট পাবেন, পেতে পারেন আর কি। এই পুরো প্রসিডিউরটা দেখাই দিব। আর যদি তারপরেও যদি কখনো কোনো কিছু জানতে চান বা জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমার এই মানে কমেন্ট সেকশনে, আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। কমেন্টস করলে আমি বুঝতে পারবো, আমি সেখানে আপনাদেরকে লিখে দিব বা বুঝিয়ে দিব। কোনো সমস্যা নেই। আমার হটলাইন আপনাদের জন্য 24 আওয়ার্সই ওপেন, সবসময় আমি আছি অ্যাভেলেবেল। যখনই চান আমি এটা সহযোগিতা করব আপনারা এই ইনফরমেশনের জন্য কোনো অসুবিধা। তবে এই কলটা কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্টস আমাকে আরও ইন্সপায়ার করে যে কিভাবে আপনারা মানে আরও ইন্সপায়ার করে নতুন ভিডিও আপলোড করার জন্য। এবং আমার জানা মতে আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি বাংলাদেশে এ ধরনের কোনো ভিডিও নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।